এটা কি জানো? এটা হচ্ছে যে কেকের নিচের বোর্ডটা। আমি কেক খাওয়ার পর মনে হলো যে এত টাকা দিয়ে আমি কেক কিনলাম, খেয়ে দিয়ে এত বড় একটা অংশ আমাকে ফেলে দিতে হবে। তাই মাথায় একটা আইডিয়া আসলো, মনে হলো যে এটা দিয়ে যদি ওয়ালমেট বানাই তাহলে অনেক সুন্দর লাগবে। তাই আমি এটা দিয়ে ওয়ালমেট বানানোর জন্য প্রস্তুতি নিলাম। আর আগের ভিডিওতে এগুলো রং করা, তারপরে এই ক্লে দিয়ে ফুল বানানো, এগুলো সব কিন্তু দেখাইছি। যদি সেগুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে হবে। আর আজকের ভিডিওতে শুধু আমি এগুলো আটা দিয়ে এখানে লাগাইতেছি, কিন্তু মাঝখানে তারপরেও ফাঁকা লাগতেছে। তো ওখানেও কিছু আমাকে আর্ট করতে হবে, কিন্তু কি আর্ট করব এটা আমি ভেবে পাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে এটা আর্ট করলে ভালো হবে, সেটা কিন্তু দয়া করে কমেন্টে লিখে যাবেন। যার মতামত যে বেশি ভালো লাগবে আমি সেটাই ওখানে আঁকানোর চেষ্টা করব। আর যেই রংটা আমি করেছি সবুজ কালার আর মাঝখানে টিয়া কালার, এটা বাস্তবে সত্যি অসাধারণ লাগতেছে। হয়তোবা ক্যামেরায় এতটা ফুটে ওঠেনি। এই কালারের মিক্সটা এত সুন্দর হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। আমার সবগুলো ফুল সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে ডালপালা আঁকবো। আর ডালপালা আঁকার জন্য আমি এখানে কালো রংটা ইউজ করতেছি, অ্যাক্রিলিক কালারের। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কিছু তৈরি করার মজাই কিন্তু আলাদা। আর সেই পুরাতন জিনিস থেকে যখন অসাধারণ জিনিস তৈরি হয় তখন নিজের প্রতি এতটা ভালো লাগা কাজ করে যেটা বলে বোঝাতে পারবো না। আর এই জিনিসটা এত সুন্দর হবে আমি আগে ভাবতে পারিনি। এমনি জাস্ট শখের বসে বা সময় কাটানোর জন্য এরকম একটা কাজ শুরু করেছিলাম, কিন্তু বাস্তবে সত্যি অসাধারণ হয়েছিল। আমার ছাড়াও আর কার কাছে এই কাজটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমরা অনেক কিপটা কেন বলতেছি জানেন? ভিডিও দেখি কিন্তু আমরা কমেন্ট করতে চাই না। মনে করে যে আমরা একটা কমেন্টে অন্যজন বোধহয় ভাইরাল হয়ে যাবে, এই জন্যই মনে হয় যে আমরা আর কমেন্ট করতে চাই না। ভিডিওতে ভিউ যত হয় তার থেকে অর্ধেকেও কিন্তু কমেন্ট পড়ে না। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি, এত কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা দেখে কমেন্ট না করে চলে যান তাহলে আমার এটা খারাপ লাগে। তাই দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, যদি শেয়ার না করেন তো তারপরে এমনি কমেন্ট করবেন সুন্দর সুন্দর, যাতে আমার উৎসাহটা আরও বেড়ে যায়। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আমার ফুল কাজ করা হয়ে গেছে। আর এখন আমার মাঝখানে একটু চিকচিকি কালার দেওয়ার ইচ্ছা ছিল, তাই আমি এখানে মাঝখানে চিকচিকিটা বসায় নিলাম। আর এটা কাপড়ে বসানো যে আউটলাইন আঁকার জন্য যে চিকচিকি ফেভিকল যে চিকচিকি আছে সেটা আমি ইউজ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এটার মাঝখানে কি আঁকাবো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।